তাদেরকে বললেন যে তোমরা কি করো, কুরবানি করো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করো। তোমাদের যে প্রিয় বস্তু আছে এই প্রিয় বস্তু তোমরা আল্লাহ তাআলার কাছে পেশ করো। পেশ করলে কি হবে যে আল্লাহ তাআলা যা কুরবানি কবুল করবে তার সাথেই তাদের ভাগে দেওয়া হবে। মনে রাখবে হাবিল ছিলেন তিনি ভেড়া, কুরবান, ছাগল এই জাতীয় পশু লালন পালন করতেন। তিনি সেই তার এই মাল, ভেড়া, কুরবান এই মালগুলো থেকে একদম সুন্দর একটা দুর্বা নিয়ে আসছেন, আল্লাহ তাআলার দরবারে পেশ করবেন, কুরবানি হিসেবে পেশ করবেন। আর ওই জামানার কুরবানি ছিল এমন যে কুরবানি যখন করবে আসমান থেকে একটা আগুন আসবে, এসে ওই বস্তুটাকে জ্বালিয়ে দিবে। যার বস্তুকে জ্বালিয়ে দিবে তার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আর যার বস্তুকে জ্বালিয়ে দিবে তার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এটাই দুর্বা মামলা। তখন হাবিল তার দুর্বার জায়গা থেকে, দুর্বা থেকে অনেকগুলো দুর্বা থেকে একটা দুর্বা নিয়ে আসছে, এসে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করার জন্য নিয়ে আসছে। আর তাহলে যে সেই করতো কৃষি কাজ করতো, ধান, গম এই জাতীয় জিনিসগুলো, সেগুলো থেকে দুই নম্বর পচা যে জাতীয় যে শস্যগুলো ছিল এগুলো কিছু অংশ নিয়ে আসছে আল্লাহ তাআলার দরবারে এগুলো কুরবানির জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আসমান থেকে একটা আগুন আসা ওই হাবিলের যে পশু ছিল, যে দুর্বা ছিল, এই দুর্বাটাকে জ্বালায় পড়ে শেষ করে দিয়েছে। এখান থেকে প্রমাণ হয়েছে যে হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। হাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন? তখন হাবিল কি করবে? হাবিল কি বলছিল? হাবিলকে বলতেছে হাবিল যে আমি তোমাকে হত্যা করবো না, যে আমি তোমাকে কি করবো? হত্যা করবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো ঘটনাকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। হে রাসূল, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন, পড়েন, তাদেরকে শোনান, তাদের কাছে বলেন নাবা বনি আদম বিল হক, যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল এই দুইজনের ঘটনাটাকে আপনি পরিপূর্ণভাবে আপনার উম্মতের কাছে বলেন, বয়ান করেন পরিপূর্ণভাবে। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, এই বিল হক শব্দ অর্থ হলো যে যথাযথভাবে, একটু এদিকে না হয়, পরিপূর্ণভাবে আপনি কি করেন? এই হাবিল এবং কাবিলের ঘটনাকে কি করেন? বয়ান করেন। আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাকে আপনি আপনার উম্মতের কাছে বয়ান করেন পরিপূর্ণভাবে, যা আমাদের কিঞ্চিত পরিমাণ যেন অধিক না হয়, পরিপূর্ণভাবে আপনি বয়ান করেন। এরপর তারা কি করছিল? যে দিন করবান কুরবান আতুবিলা মিন আদিনা ওয়ালাকিন কবদালু মিন আল-আখর। আল্লাহ তাআলা এই দুইজনের কুরবানি থেকে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। যখন আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন, তখন কাবিল তার ভাইকে বলতেছে, যার কুরবানি কোনো হয় নাই, সে তার ভাইকে বলতেছে আমি তোমাকে কি করবো? হত্যা করবো। এই কথা বলার পরে কাবিল বলতেছে যে আমি তোমাকে হত্যা করবো। সমস্ত মুত্তাকিদের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন, মুত্তাকিদের রাসূল আল্লাহ তাআলা কর্মকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা মুত্তাকি তাদের কাছে আল্লাহ তাআলা কবুল করেন। যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, আল্লাহ তাআলার মহব্বত যাদের মধ্যে নাই, যাদের কাছে আল্লাহ তাআলার ভয় নাই, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না, তাদের কাজকে আল্লাহ তাআলা কবুল করে না, তাদের কর্মকে আল্লাহ তাআলা কবুল করে। এই সুন্দর জবাব
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দান করেন, নেককার একটা পুত্র দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার পুত্র আপনি দান করেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সুসংবাদ পাঠালেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, সুসংবাদ দিচ্ছে, খবর দিচ্ছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে নেককার সন্তানের সুসংবাদ দিয়েছেন। নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। 86 বছর বয়স। এখান থেকে আমাদেরকে কিছু শিখতে হবে। আমাদের জন্য একটা শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী ছিলেন, শুধু নবী ছিলেন না, তিনি খলিল ছিলেন, তিনি খলিলুল্লাহ ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে যা চাইতেন তাই পাইতেন, যা চাইতেন তাই পাইতেন তিনি। কিন্তু তিনি তো নবী, তিনি তো সন্তান ছিলেন, আল্লাহর কাছে না চাইতেন, যদি কোনো বান্দার কাছে চাইতেন তাও পাইতেন। তিনি নবী হিসেবে নিজের জন্য ব্যবস্থা করতে পারতেন। এটা থেকে বোঝা যায় যে বাবা কেউ কাউকে কিছু দিতে পারে না, একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলেদের মেয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বিশ্বাস, কোনো বুজুর্গ, কোনো পরিবার, কোনো ব্যক্তি, কোনো মানুষ কারো সন্তান দিতে পারে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে চাইতে দিতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি চাইতে হয়, তাহলে আমি আর আপনি কেন হাজার আছে? আমি আপনি কেন ব্যক্তির কাছে যাব, কোনো পীরের কাছে যাব? আমি আপনি কেন রাসূলের কাছে যাব? আমি আপনি কেন মোহাম্মদের পূজা করব? আমি আপনি কেন কোনো ব্যক্তির পূজা করব? আমি আপনি কেন মাছের পূজা করব? আমি আপনি কেন কোনো গরুর পূজা করব? কেন? আমার আপনার তো দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি সন্তান দিয়েছেন, যার কাছে চেয়েছে তিনি দিয়েছেন, আমরাও তার কাছে চাইব না। আমার আপনার দায়িত্ব তার কাছে চাওয়া। যদি তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে দিতে পারেন, তিনি আমাকে দিতে পারবেন না। অতএব সম্মান চাইতে হলে আমাদের কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কোনো বান্দার কাছে চাওয়া হবে না। যদি বান্দার কাছে চাইলেই পাওয়া যেত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বুজুর্গ ওই জামানায় আর কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী খলিল আর কেউ ছিল ওই জামানায়। তিনি নিজের ব্যবস্থা নিজেই করতে পারতেন। 86 বছর পর্যন্ত তিনি কোনো সন্তানের সুসংবাদ পান নাই। 86 বছর পরে এটাকে আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে চাইছে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে যখন চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, আপনি আমাকে নেক সন্তান আপনি আমাকে দান করেন, একটা নেক পুত্র আপনি আমাকে দান করেন, তখন আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম তখন বলছে। তাহলে আল্লাহ তাআলা দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে পারছে, আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি না, কিন্তু আমরা ধৈর্য ধারণ করি না। আমাদের অবস্থা হলো এখন যে একটা সন্তান 1 বছর 2 বছর 3 বছর চাইছে তাই বাস এবার বিশ্বের কাছে